আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আজকে আমরা আসলে ডিসিশন মেকিং এর কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আসলে আলোচনা করব। তো আমি যদি কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে জিনিসটা কি, তো আমরা কিন্তু ডে টু ডে লাইফে অনেক কন্ডিশন ইউজ করি, তাই না? সাপোজ ধরেন আপনি হচ্ছে আহ, আহ, চিন্তা করতেছেন যে আজকে আপনি বাসার থেকে বেরোবেন না, কারণ হচ্ছে বাইরে প্রচুর গরম, প্রচুর রোদ। তো আপনার একটা ফ্রেন্ড আপনাকে ফোন দিয়ে বললো, চল বন্ধু আজকে একটু বাইরে ঘুরে আসি। তো আপনি তাকে বললেন যে না, আমি আজকে বাহিরে যাব না, কারণ বাহিরে প্রচুর রোদ, আজকে আমি চিন্তা করছি সারাদিন বাসায় থাকবো। কিন্তু আপনার বন্ধু নাছোড়বান্দা, তো আপনাকে নিয়ে বাহিরে যাবে। তো তখন আপনি ওকে একটা কন্ডিশন দিয়ে দিলেন, তো ঠিক আছে, আমি যাব তোর সাথে বাহিরে, কিন্তু আহ, আমরা বাহিরে হাঁটবো না, আমরা হচ্ছে রিক্সায় ঘুরবো, এন্ড রিক্সা ভাড়াটা তুই দিবি, এবং খাবারের যাবতীয় যত বিল সবই হচ্ছে তুই দিবি। সো আপনি একটা কন্ডিশন ওকে ছুড়ে দিলেন, তাই না? তো এই কন্ডিশনের উপর বেস করে আহ, আপনি হচ্ছে যাবেন কি যাবেন না, এই জিনিসটা নির্ভর করছে যে আপনার ফ্রেন্ড যদি বলে হ্যাঁ ঠিক আছে, আপনার কন্ডিশন যদি মেনে নেয়, তখন আপনি বলবেন ঠিক আছে আমি বাহিরে যাব। যদি আপনার ফ্রেন্ড কন্ডিশনটা মেনে না নেয়, তখন আপনি বলবেন যে না, তাহলে আমি বাহিরে যাব না। তো এই জিনিসটি আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট, যে একটা কন্ডিশনের উপর বেস করে ডিসিশন নেওয়া। সো সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে আমরা ইফ এবং ইফ এলস, ইফ এলস ইফ, এগুলা ইউজ করে বিভিন্ন ডিসিশন নিব। এটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো প্রথমে আমরা দেখি হচ্ছে ইফ। প্রথমে আমরা একটু ইফ স্টেটমেন্টটা যদি দেখি, যে আমরা ইফ স্টেটমেন্টটা আসলে কিভাবে লিখবো। আমি যদি মেইন ফাংশন থেকে লেখা শুরু করি, ইন্ট মেইন। সো বেসিক্যালি এখানে আমরা আসলে ইফ ফাংশনটা ডিক্লেয়ার করব মেইন ফাংশনের ভেতরে, যে ইফ ফার্স্ট ব্রেকেট দিব, এখানে একটা কন্ডিশন দিব, দেন এই কন্ডিশনের উপরে বেস করে আমরা হচ্ছে যে সিদ্ধান্তটা নিব, সেই সিদ্ধান্তটা অবশ্যই আমরা প্রিন্ট করব। সো ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, সো স্টেটমেন্টটা বেসিক্যালি সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমরা হচ্ছে প্রিন্ট করব। এখানে একটা স্টেটমেন্ট হচ্ছে আমরা স্টেটমেন্টটা প্রিন্ট করব, দেন ব্রেকেট ক্লোজ করে দিব, আমাদের কন্ডিশন দেওয়া শেষ, কাজ শেষ হবে। তো কম্পাইলার কি করবে, মেইন ফাংশনের ভেতরে আসবে, ও ফার্স্ট ইফ যখন ইফ স্টেটমেন্টটা দেখবে, সো ভেতরে ওইখানে আসবে, আসার পরে দেখবে যে কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস। যদি কন্ডিশনটা ট্রু হয়, ও হচ্ছে ভেতরে ঢুকবে এবং স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে। আর যদি এটা ফলস হয়, ও হচ্ছে এই জিনিসটাকে স্কিপ করে চলে যাবে, আর ভেতরে ঢুকবে না। তো আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে একটা প্রবলেম সলভ করে দেখি। প্রবলেমটা এরকম যে আমি একটা নাম্বার নেব, লেটস সি, নাম্বারটা আমি ইউজারের কাছ থেকেই নেব এবং চেক করব যে নাম্বারটা হচ্ছে একের থেকে বড়। লেটস সে নাম্বারটা ধরে নিলাম এই নাম্বারটা কি হচ্ছে একের থেকে বড় কিনা। তো আমরা যেরকম হচ্ছে লেস দেন এন্ড গ্রেটার দেন ইউজ করি বড় ছোট বোঝানোর জন্য, এসি ল্যাঙ্গুয়েজে সেইমই, বড় ছোট বোঝানোর জন্য আমরা লেস দেন এবং হচ্ছে গ্রেটার দেন ইউজ করব। ঠিক আছে, তো আমরা এই কোডটা লিখে দেখি ইফ স্টেটমেন্ট দিয়ে। সো আমরা যদি আচ্ছা, আরেকটা বিষয়, যদি হচ্ছে এটা ওয়ানের থেকে বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এ। আমরা কোড এডিটরে চলে যাই এবং কোডটা লিখে দেখি একটু। অলরেডি আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, মানে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি ফাইলের নাম দিলাম হচ্ছে proc01.c।
include stdio.h আমি হচ্ছে মেইন ফাংশনটা লিখে নিব। তো এখানে আসলে আমি হচ্ছে ইউজারের কাছ থেকে নাম্বারটা নিব। সো ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে আমাকে। তারপরে আমি ইউজারকে বললাম যে ইন্টার দা নাম্বার scanf percent d ampersand of a। এখন আমি কন্ডিশন দিব যে if a is greater than a is greater than 2, printf the value of a is a। ঠিক আছে। সো যদি কন্ডিশনটা ট্রু হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এর ভ্যালুটা প্রিন্ট হবে। রিটার্ন 0 দিয়ে তারপর হচ্ছে প্রোগ্রামটা রান করব। এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। সো লেটস সি আমরা যদি নাম্বার দেই হচ্ছে 8 দেন এন্টার। সো দ্য ভ্যালু অফ a ইজ 8 কারণ 8 কিন্তু 2 এর থেকে বড়। ঠিক আছে। যদি 2 এর থেকে ছোট নাম্বার দেই সেই ক্ষেত্রে আসলে কি হবে? সেই ক্ষেত্রে আসলে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে এখানেই। লেটস সে 1। তো প্রোগ্রামটা শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইফ স্টেটমেন্টটা দেখে নিলাম। এখন আমরা চাচ্ছি যে যদি কন্ডিশনটা ট্রু না হয় সেই ক্ষেত্রে আরেকটা জিনিস প্রিন্ট করতে, মানে কন্ডিশনটা ট্রু না হলে আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউশন করতে। সো এখানে আমরা যখন কন্ডিশনটা ট্রু হচ্ছে তখন আমরা এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। যদি কন্ডিশনটা ফলস হয় অর্থাৎ এলস, তা না হলে আসলে কি হয়, তা না হলে আরেকটা স্টেটমেন্ট হচ্ছে প্রিন্ট হবে। ঠিক আছে। এই জিনিসটা আমরা এলস ইউজ করে করব। যে আমার ইফ কন্ডিশনটা যদি ট্রু না হয় সেই ক্ষেত্রে আসলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে তো আপনার যখন আপনার ফ্রেন্ড আপনি যখন আপনার ফ্রেন্ডকে কন্ডিশনটা দিলেন, আপনার ফ্রেন্ড তো হ্যাঁ এবং না বলবে যে আমি দিব না বা দিব, তার উপর বেস করে আপনার কিন্তু অ্যান্সার হবে। যদি আপনার ফ্রেন্ড হচ্ছে বলে হ্যাঁ, তাহলে আপনার অ্যান্সার হবে ঠিক আছে আমি বাইরে যাব। আর আপনার ফ্রেন্ড যদি বলে না, তাহলে আপনি বলবেন যে আমি বাইরে যাব না। ওই যে আমি বাইরে যাব না এই স্টেটমেন্ট আমরা এলস এর ভেতরে দিব। যে ইফ এর কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আসলে এলস, তা না হলে আসলে কি হবে সেই জিনিসটা আমরা এলস এর ভেতরে দিব। এলস এখানে ধরেন সাপোজ প্রিন্টএফ the condition is false। যদি আমরা এমন কোন নাম্বার ইনপুট দেই যেটা 1 এর থেকে ছোট, বড় না, সেই ক্ষেত্রে এলস স্টেটমেন্টটা কাজ করবে। আমরা যদি এটাকে প্রিন্ট দেই, সো আমাদের কাছে একটা নাম্বার যাচ্ছে। সো আমরা যদি 1 দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে the condition is false। ঠিক আছে। আই হোপ ইফ এলস বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমরা ইফ এলস কিভাবে লিখতে হয় এই জিনিসটা দেখেছি। আমরা পরবর্তীতে চলে যাই। তারপরে হচ্ছে ইফ এলস ইফ। ঠিক আছে। সো লেটস সি ধরেন আপনি তো এখানে জাস্ট একটা কন্ডিশন লিখলেন, তাই না? আপনার যদি মাল্টিপল কন্ডিশন চেক করতে হয় যে যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে প্রথম স্টেটমেন্টটা, কিন্তু আপনি আর যদি না হয় এলস দিয়ে হচ্ছে না হওয়ার জন্য যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেখলাম। কিন্তু আপনার কাছে মাল্টিপল কন্ডিশন রয়েছে যে যদি প্রথম কন্ডিশনটা সাপোজ আপনি আপনার ফ্রেন্ডকে আরেকটা কন্ডিশন দিলেন, ও প্রথমটা না করলো, আপনি আপনার ফ্রেন্ডকে আরেকটা কন্ডিশন দিলেন,
যে খাবারের বিলটা তুই দিস, আর রিক্সায় ঘোরার বিলটা আমি দিবনি, ঠিক আছে? আরেকটা কন্ডিশন আপনি দিলেন, এই কন্ডিশনের উপর বেস করে আপনার ফ্রেন্ড আরেকটা স্টেটমেন্ট আপনাকে দিবে, হ্যাঁ বলবে না বলবে, তারপর আপনার ওই হ্যাঁ নার উপরে আপনার ডিসিশনটা ডিপেন্ড করতেছে। সো মাল্টিপল কন্ডিশন যখন থাকবে তখন আমরা হচ্ছে এলস ইফ ইউজ করব, ঠিক আছে? আমরা আসলে কোড করে দেখি, চলেন। আমরা আরেকটা ফাইল নেই, নতুন ফাইল নেই আরেকটা। আমি আগের কোডটা একটু কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি। আচ্ছা, তো এখানে আমরা একটু চেঞ্জ করব। আমরা বেসিক্যালি হচ্ছে দেখব যে আচ্ছা, এখানে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করব। আমরা এখানে এলস ইফ দিব। সো এলস ইফ যদি a is less than 2, ঠিক আছে? এখানে কি দিলাম, a is greater than 2 যদি হয়, এটা যদি সত্য হয় তাহলে হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউশন হবে। তারপরে এটা যদি সত্য না হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে। আরেকটা কন্ডিশন আমরা লাস্টে দিয়ে দিব, এলস you have entered wrong number। যদি দুইটা কন্ডিশনের একটাও যদি ট্রু না হয় তাহলে এই এলস স্টেটমেন্ট, এই এলস এর ভেতরে স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে। তো আমরা এটাকে একটু রান দিয়ে দেখি। ফার্স্ট আমরা একটা নাম্বার দেই, লেটস সে 7। সেই ক্ষেত্রে the value of a is 7 if এর কন্ডিশনটা ফুলফিল হয়েছে। তারপর আমরা আবার রান দিই, নাম্বার দেই 1, সেই ক্ষেত্রে the condition is false, if টা কাজ করেনি, else if টা কাজ করছে। তো আমরা একটু এই পার্টটুকুকে ড্রাই রান করে দেখি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এইখানে ফার্স্ট অফ অল মেইন ফাংশন থেকে কম্পাইলার মেইন ফাংশনের ভিতরে আসবে, মেইন ফাংশনের ভিতরে আসলো, তারপর এগুলা রিড করবে, রিড করতে করতে যখন ও ইফ একটা কন্ডিশন পাবে তো ফার্স্টে ও এইখানে ভেতরে যে কন্ডিশনটা দেওয়া আছে এই জিনিসটা চেক করবে। সো আমি ফার্স্টে এর ভ্যালু কত দিয়েছিলাম, ইকুয়াল টু লেটস সে 7। তো এর ভ্যালুটা কত হলো 7। সেই 7টা কি 2 এর থেকে কি বড় নাকি ছোট? অবশ্যই 2 এর থেকে বড়। সো এই যে স্টেটমেন্ট এটা এক্সিকিউট হবে, ঠিক আছে?
যদি এটা ফলস হয়, এটা যদি ট্রু না হয়, সেই ক্ষেত্রেও এলস ইফে আসবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায়, ও আর এলস ইফে আসবে না, ও একদম এইখানে চলে আসবে, বাহিরে চলে আসবে একদম, আর একটাও কাজ করবে না। ঠিক আছে, এই কন্ডিশন, এই ইফটা যদি ফলস হয় সেই ক্ষেত্রে ও এলসে চলে আসবে। এলসে চলে এসে দেখবে যে এই কন্ডিশনটা ট্রু না ফলস। তো এই কন্ডিশনটা এসে দেখবে, যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আর যদি ট্রু না হয় সেই ক্ষেত্রেও এলসে চলে আসবে। বাট এটা যদি ট্রু হয় ও আর এলসে আসবে। কিন্তু এখানে আমি যদি জাস্ট ইফ ইউজ করে এই কন্ডিশনটা দিতাম, ও এইটাও রিড করতো, এইটাও রিড করতো। ঠিক আছে, তো ইফ এবং এলসিফ আমরা ইউজ করব, এটা হচ্ছে বেসিক্যালি সিকোয়েন্সিয়ালি হচ্ছে এক্সিকিউশন হবে। যদি একটা কন্ডিশন ট্রু হয়, তারপরের কন্ডিশনগুলো চেক হবে না। সো আমি চাচ্ছি যে, আমি যদি চাই যে আমার প্রত্যেকটা কন্ডিশন চেক করা দরকার, সেই ক্ষেত্রে আমি সবগুলা স্টেটমেন্ট ইফ দিয়ে লিখব। ঠিক আছে, আবার আমি যদি চাই না আমার প্রত্যেকটা কন্ডিশন চেক করার দরকার, জাস্ট একটা কন্ডিশন, একটা 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 কন্ডিশন চেক করা দরকার, যে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায় পরবর্তী কন্ডিশনগুলো চেক করার দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা এলস ইফ ইউজ করব। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখি আমরা, যে জিনিসটাকে একটু মডিফাই করি। সাপোজ আমরা এখন দেখবো যে ইকুয়াল ইকুয়াল কিনা, মানে সমান কিনা। সো আমরা সি তে ইকুয়াল, মানে দুইটা জিনিস সমান কিনা এটা বোঝানোর জন্য দুইটা ইকুয়াল সাইন ইউজ করি, যে এ ইকুয়াল ইকুয়াল 2 কিনা, মানে এ এর ভ্যালুটা 2 এর সমান কিনা। আরেকটা কন্ডিশন দেই যে এর ভ্যালুটা 10 এর সমান কিনা, এবং আমরা চাচ্ছি এখানে জাস্ট ইফ স্টেটমেন্টটা দিব, এলস স্টেটমেন্টটা দিব না। ঠিক আছে, সো এখন কি হয় দেখি। আরেকটা জিনিস, যে ইফটা আমি সবার শেষে লিখবো, এলসটা কিন্তু তার জন্য কাজ করবে। সো এই যে এলসটা, এটা কিন্তু এই ইফের জন্য কখনোই কাজ করবে না, এটা এই ইফের জন্য কাজ করবে। ঠিক আছে, কোডটা আমরা রান দিই, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিই, তা না হলে এক লাইনে চলে আসবে। যদি কোডটাকে রান দিই, আমাকে নাম্বার দিতে বলতেছে, সো আমি নাম্বার দিই। নাম্বার, লেটস সে নাম্বার দিলাম কত, নাম্বার দিলাম হচ্ছে 2। তো এখানে কি হইলো দেখেন, আমি যখন নাম্বার 2 দিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে ও কিন্তু দুইটা কন্ডিশন চেক করছে। ফার্স্টে হচ্ছে এই ইফটা চেক করছে, এই ইফটা চেক করে দেখছে যে না, নাম্বারটা ঠিক আছে, যে এই কন্ডিশনটা ফুলফিল করছে। কিন্তু ও যখনই হচ্ছে ও কিন্তু তারপরে পরবর্তী ইফটাতে চলে আসছে। যখনই পরবর্তী ইফটাতে এসে দেখছে যে কন্ডিশনটা ট্রু না, কন্ডিশনটা আসলে ফলস, তখন এই এলসটাকে প্রিন্ট করে দিয়েছে। কিন্তু আমি যদি এখানে এলস ইফ দিতাম, এলস ইফ ইউজ করতাম, সেই ক্ষেত্রে কি হইতো, এলস ইফ যদি ইউজ করতাম সেই ক্ষেত্রে আসলে কি হইতো, এলস ইফ ইউজ করার পরে কিন্তু আর আমার ওই এলস এর স্টেটমেন্টটা হচ্ছে আসে নাই, কারণ ও জাস্ট এই ইফ এর কন্ডিশনটাই চেক করছে, এটা ট্রু পাইছে, দেন হচ্ছে জাস্ট এটা এক্সিকিউশন কইরা ও একদম এইখানে চলে আসছে, আর এই এই দুইটা কন্ডিশন চেক করবে। ঠিক আছে, সো আই হোপ ইফ এলস জিনিসটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। তো চলেন আমরা একটু যা যা বললাম এটা একটু আবার আরেকটু দেখি।
যে আমি এতক্ষণ যা যা বললাম, যে আমি যদি ইফ দিয়ে দুইটা কন্ডিশন লিখি, একটা কন্ডিশন 1, এখানে কিছু স্টেটমেন্ট দিলাম, আবার আর ইফ দিয়ে আরেকটা কন্ডিশন লিখি, কম্পাইলার দুইটা কন্ডিশনই চেক করবে, দুইটা ইফকেই চেক করবে, এই ইফকেও চেক করবে, এই ইফকেও চেক করবে। এটা ট্রু হোক আর ফলস হোক, এটা যদি ফলসও হয় সেই ক্ষেত্রে এটা চেক করবে, এটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে এটা চেক করবে। কিন্তু আমি যখনই এলস ইফ দিয়ে হচ্ছে কন্ডিশনগুলোকে লিখতে থাকবো, সেই ক্ষেত্রে হচ্ছে সাপোজ আমার এই কন্ডিশনটা ট্রু, তাইলে ও আর এলস ইফ দেখবেন। এটা যদি ট্রু হয় তাহলে আর এলস ইফ এর কন্ডিশনটাকে চেক করবে না। এটা যখন এটা ফলস হবে তখন এলস ইফ এ চলে আসবে। এই এলস ইফটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে, ঠিক আছে। ও আর এই এলসটাকে চেক করবে না, বা পরে যদি আরেকটা কন্ডিশন দিয়ে এলস ইফ দিয়ে ওই কন্ডিশনটা চেক হবে না, সেই ক্ষেত্রে জাস্ট প্রোগ্রামটা এখানে এক্সিকিউশন করে ওই বেরিয়ে যাবে একদম তার পরবর্তী কাজ করার জন্য। আরেকটা বিষয়, এই যে আমি যদি ইফ মাল্টিপল ইফ ইউজ করি, সেই আমি যদি একটা এলস স্টেটমেন্ট সবার শেষে ইউজ করি, সেই এলস স্টেটমেন্ট আসলে কাজ কার জন্য করবে, সেটা কাজ করবে সব আমি সর্বশেষ যে ইফটা লিখেছি, সাপোজ এখানে ইফের জন্য যদি এখানে আরেকটা এলস দিতাম, সেই ক্ষেত্রে এই ইফটা কাজ না করলে এই এলসটা কাজ করতো। কিন্তু আমি মাল্টিপল ইফ অনেকগুলা লিখলাম, আরেকটা ইফ দিলাম, আরেকটা ইফ দিলাম, এবং লাস্টে গিয়ে একটা এলস দিলাম। সো এই এলসটা বেসিক্যালি কাজ করবে কার জন্য? এলসটা কাজ করবে হচ্ছে এই ইফটার জন্য। ওকে, এইগুলার জন্য কাজ করবে না। সো আই হোপ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। চলেন আমরা সামনের দিকে যাই। তো এখন আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এরকম, একটা নাম্বার আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নিব, নাম্বার নিব ইউজারের কাছ থেকে, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব এবং চেক করব যে নাম্বারটা কি ইভেন নাকি অড, অর্থাৎ জোড় নাকি বিজোড়। এখন আমরা জোড় বিজোড় নাম্বার আসলে কিভাবে চিনি, তাই না? সাপোজ 7 কি 2 দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করলে আমরা কি 2 ভাগ করতে পারি? একদম মানে ফ্র্যাকশন ছাড়া কি করা যায়? কতবার? 3 বার যায়, 6। ভাগশেষ কিন্তু থাকে, ঠিক আছে। 7 কিন্তু বিজোড়। সো বিজোড় সংখ্যাকে আমরা যখনই 2 দ্বারা ভাগ করতে যাব, আমাদের কি থাকবে? একটা করে আমরা ভাগশেষ পাবোই। বিজোড় সংখ্যাকে আমরা যখনই 2 দ্বারা ভাগ করতে যাব, আমরা একটা ভাগশেষ পাবো, ঠিক আছে। এবং এই সেই ভাগশেষটা সবসময় হচ্ছে 1 হবে। লেটস সে 9 2 দ্বারা ভাগ করি, 4 বার যায়, আর ভাগশেষ কিন্তু 1 আসছে, তাই না? যদি আমি হচ্ছে 4 কে ভাগ করি 2 দ্বারা, 2 দুগুণা 4, ভাগশেষ কিন্তু 0। তো আমরা এই লজিকটাকেই বেসিক্যালি হচ্ছে কাজে লাগাবো, যে আমরা দেখবো যে 2 দ্বারা ওই যে সংখ্যাটা আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি সেটাকে মডিউলাস করার পর, মডিউলাস আমরা ভাগ করব না, আমরা হচ্ছে ভাগশেষটা চেক করব। সো ভাগশেষ আমরা কিভাবে বের করি? মডিউলাস সাইন ইউজ করে বের করি, তাই না? আমরা দেখবো যে নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি সেটাকে 2 দ্বারা মডিউলাস করার পর যদি ইকুয়াল টু 0 আসে,
তাহলে হচ্ছে নাম্বারটা কি ইভেন, ঠিক আছে। আর যদি 2 দ্বারা ভাগ করার পর, যদি মডিউলাস করার পর যদি হচ্ছে 1 আসে, সেই ক্ষেত্রে হচ্ছে অর। আই হোপ লজিকটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমরা কোড করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা জিনিসটা আসলে কোড করে দেখি। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, ইভেন or.c। studio.h, sorry, আমি একটা নাম্বার ইউজারের কাছ থেকে বেসিক্যালি নিব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই নাম নামে, printf enter the number, %d and % of num। তো আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নাম্বারটা ইনপুট নিয়ে নিলাম, এখন আমরা আসলে চেক করব। তো আমরা ফার্স্ট হচ্ছে ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশনের মধ্যে নাম মডিউলাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রিন্ট করো ইভেন। যদি না হয়, যদি নাম মডিউলাস অফ 2 ইকুয়াল টু 1 হয়, বা এখানে আমরা ডাজ নট ইকুয়াল টু হচ্ছে ইউজ করতে পারি। সো ডাজ নট ইকুয়াল টু আসলে এইভাবে ইউজ করে, এই জিনিসটা, এই অপারেটরটা মিন করে হচ্ছে ডাজ নট ইকুয়াল টু মানে ইকুয়াল। সো আমরা যখন দুইটা ইকুয়াল ইউজ করে বোঝাই যে দুইটা সমান কিনা। সো যদি দুইটা সমান না এটা বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা এই সাইনটা ইউজ করি যে এই ইকুয়াল টু 0 না। printf odd, return 0। চলো আমরা প্রোগ্রামটাকে রান দিই। তো আমাদের কাছে একটা নাম্বার দিতে বলতেছে, আমরা ফার্স্টে হচ্ছে নাম্বার দিলাম 8, নাম্বারটা ইভেন। এর পরবর্তীতে হচ্ছে নাম্বার দেই 9 অড, ঠিক আছে। তো আই হোপ ইফ, এলস ইফ, তারপরে হচ্ছে জিনিসগুলো আপনাদের কাছে আপাতত ক্লিয়ার।